ফিল্ড ওয়ার্ক যায়নি, সারাদিন আজকে আমি কি কি করলাম সেটাই তোমরা এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেলে দেখতে পাবে। ঘরের জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে আছে, ব্যাগটা এদিকে পড়ে আছে। তখন আমি পেটিগুলোকে ঠিক করে রেখে প্রোডাক্টগুলোকে সাজিয়ে রেখে চেয়ার থেকে সোয়েটারটা উপরে তুলে রাখলাম। তারপরে চলে গেলাম টেবিলের কাছে। সারা রাত ভরে টেবিলটাকে আমি নয়-ছয় করে রেখেছিলাম, এটা ওটা ওখানে সেখানে সেই জিনিসগুলো পড়েছিল। প্রত্যেকটা জিনিস আমি ক্যারি ব্যাগের মধ্যে তুলে সুন্দর করে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখলাম। তারপরে নোংরা টেবিলটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল। বাপরে বাপ, একটু যদি আমি বাড়িতে না থাকি তাহলে পুরো একদম তাণ্ডব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কালকে কিছু লিডার্স এসেছিল এখানে ওখানে জিনিস, আর আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, সেই জন্য আমিও গুছাতে পারিনি, এখানে ওখানে ফেলে রেখে চলে গেছিলাম। প্রচণ্ড মশা মাছির অত্যাচার, তার জন্য দেশলাই, আগরবাতি, কৌটা সব কিছু টেবিলের উপর পড়ে আছে। ফাইনালি আমার টেবিলটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি স্নানের গরম জলটা বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে আগে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার তো স্বভাব ঠিক হয় না, একদম চার্জারটা বিছানায় রেখে দেয়। এবার পায়ে আমাকে বেল্ট লাগাতেই হবে, নাহলে প্রচণ্ড ব্যথা শুরু হবে। কারণ যেহেতু পায়ে আমার অপারেশন করা আছে, পাত্তি ভরা আছে, ওই জন্য পুরোটা আমি পায়ে চাপ দিতে পারি না, সে আমি হাঁটতেও পারি না, চলাফেরাও করতে পারি না। আবার আমাকে 6 মাস পরে অপারেশন করতে হবে, তাই জন্য বেশি ঘরের কাজকর্মগুলোও আমি করতে পারি না। নর্মালি আমি যতটুকু পারি, যতটুকু আমার সম্ভব হয় ততটুকুই করার চেষ্টা করি। পুরো ঘরটা ঝাড় দিয়ে এবার ডাইনিংটাও ঝাড় দিয়ে নিলাম। জুতা তানবিদা কালকে জুতাটা রেখে গেছে, তো জুতাটা এদিক ওদিকে ফেলে রেখে গেছে। যেহেতু তানবিদার গাড়িটা আমার রুমেই রেখে দেয়, ওনাদের রুমে তো জায়গা নেই, ওই জন্য আমার ডাইনিংটা ফাঁকা থাকে, ওখানেই রেখে দেয়। পুরো রোদ্দুর উঠে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যাই হোক, সকাল সকাল আমি তো উঠতেই পারিনি। ঝাড় দিয়ে দিলাম, একটু রাস্তাটাও ঝাড় দিয়ে দিলাম। ঝাড়টা দেওয়ার পরে ঘরটা ভাবছি আজকে একটু ভালো করে মুছে নেব। ফেনাইল দিয়ে সবটা দিয়ে সুন্দর করে মুছে নিলাম। লাইজল দিয়ে দিলে টাইলসটা একটু বেশি ভালো পরিষ্কার হয়, ওই জন্য লাইজলটাকেও আমি ডাইরেক্ট মানে মেঝোতে ছড়িয়ে দিলাম। এবার বেলটা লাগিয়ে তো আমি মুছতে পারবো না ঘর বেসিক্যালি, ওই জন্য বেলটা খুলে রাখলাম, দিয়ে আস্তে করে বসে বসে আমি ঘরটা মুছতে লাগলাম। পুরো রুমটা মোছা হয়ে গেল। এবার ডাইনিং প্লেসটা মুছে নেব। মোছার পরে দেখা যাক। আর এত মানে সাদা টাইলসে এত ধুলো বালি নোংরা পড়ে, মানে একে মেনটেন্স করা আমার খুব প্রবলেম হয়ে যায়। 2 বেলা আমাকে মুছতে হয় ঘর। তো যখন আমি ঘর মুছছিলাম তখন আমার পায়ে অনেকটাই ব্যথা করছিল, তাও মনে হচ্ছিল যে না ঠিক আছে। এটাও আমার অভ্যাস হয়ে গেছে, কারণ দেখো আমি যেহেতু একাই থাকি, আমাকে তো সব ঘরের কাজ নিজেকেই করতে হবে। আর যেহেতু রেন্টে থাকি সেহেতু একটু তো মেনটেন্স করতেই হবে, নাহলে তো মানে আন্টিরা কিছু খারাপ ভাববে যে না একদমই আমি ঘর মেনটেন্স করতে পারি না। তো বেসিক্যালি আমি 7 দিনে টাইম পাই না, 7 দিনের কাজগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি নিজের জন্যই রাখি। নিজের জন্য রাখার পরে আমি সমস্ত ঘরের মোছা জিনিস, টোটাল যা যা আছে, মশলার পাতি থেকে রান্নার জিনিস থেকে বাইরে থেকে পাপোশগুলো থেকে সবগুলোকে পরিষ্কার করে নিই একবারে। তো বেসিক্যালি আজকে বৃহস্পতিবার ছিল, ওই জন্য আর কাজেও যায়নি। যেহেতু লক্ষ্মীবার থাকে, অনেকেই পেমেন্ট দিতেও চায় না, আর এই টাইমটাতে আমাদের রোজার মাস, সেই জন্য আমি দুপুরবেলা কোনো ডক্টরকে ডিস্টার্বও করছি না। ওনাদের ঠিক ইফতার হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আমি বেরোচ্ছি। সন্ধ্যার দিকে যখন ফিল্ডে বেরোচ্ছি তখন আমার কাজগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। তারপর সব কিছু বের করে নিলাম, কাচাকাচিগুলো করে নেব। প্রচুর জামা কাপড় রেখেছি, মনে হয় 1 সপ্তাহ আমি কাচিনি। অ্যাকচুয়ালি দিল্লি থেকে আসার পর থেকে অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সেগুলো আমার কাচা হয়নি। কারণ এই বাড়ি ফিল্ড এগুলো করতে করতে আমি একদম টাইম পাইনি। ফাইনালি আমার কাচা হয়ে গেল। বাইরে ভীষণই রোদ, এতটাই রোদ যে মাথাতে আমাকে গামছা দিয়ে বেরোতে হলো। আর প্রচুর জামা, জায়গা তো অনেক কম, তবুও আমি মিলে দিলাম।
একটার উপর একটা করে মিলে দিতে হবে, কিছু করার নাই। আজকে আমাদের যেটুকু অংশ সেটুকু থেকে একটু সামনের পাশের বাড়ি কাকিমারা যেখানে মিলে দেয় সেখানে আমি চলে গেলাম। এতটা রোদ আমি ভাবতেও পারছি না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর এতক্ষণ ধরে আমি কেচেছি, পুরো আমার আজকে 1 থেকে 1.5 ঘন্টা কাচতে লেগেছে। বিছানার চাদর, যতগুলো আমার স্কার্ফ ছিল, যতগুলো জামা কাপড় ছিল সব হচ্ছে মিলে দিলাম, দিয়ে একটার উপর একটা করে করে মিলে দিলাম। কি করব, আটছে না, অনেকগুলো জামা কাপড় আর একটাই তো কিছু কিছু ডবলও দিয়ে দিলাম, কারণ রোদের তেজ খুব ভালো আছে, শুকিয়েও যাবে, অসুবিধা হবে না। বেসিক্যালি আগে ও পাশের বাড়ি কাকিমার অনেকটাই করা ছিল, জামা কাপড় মেলা ছিল, আমি একটু কাকিমাদেরকে দিয়ে আসলাম, ফাইনালি হয়ে গেল। ইতিমধ্যে জল গরম হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে নিলাম ঝটপট। চুলগুলো প্রচণ্ড ভেজা আর প্রচুর চুল উঠছে, কি করব আমি কিছু ভেবেই পাচ্ছি না, তেল নিয়েও কিছু হচ্ছে না, নিজের প্রতি আমি ঠিকঠাক যত্নও নিতে পারছি না। আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে একটুখানি দেখি চুলটাকে আগে আঁচড়ে নিই। চুলটা অনেকটাই জট পেকে আছে, শ্যাম্পু করে নিয়েছি ইতিমধ্যে, চুলটাকে ছাড়িয়ে নিলাম। তাও মোটামুটি অনেকটাই আমার চুল উঠছে, আগে তো আরও ভীষণ উঠছিল, সেক্ষেত্রে অনেকটাই কম। পুরো আমি রেডি হয়ে নিলাম, আর প্রচণ্ড খিদাও পেয়েছে, এত খিদা পেয়েছে আমার আর শরীর চলছে না। ভাবছি কি করব, কি রান্না করব, এসব আমার কিছুই মাথায় আসছে না। চুলগুলো ভেজা, যেহেতু চুল খুলে আমরা কখনো সিঁদুর পরি না, ওই জন্য চুলটাকে বেঁধে নিলাম, একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ আমি অনেকক্ষণ রোদে ছিলাম আর আমাকে পরবর্তীতেও একটু রোদে যেতে হবে, তাই জন্য সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম। পুরো রেডি হয়ে যাওয়ার পরে ভাবছি যে কি করব, চোখটা অনেকক্ষণ ধরে ফাঁকা আছে, একটু তো কাজল মাখতেই হয়, যেহেতু কাজল আমার খুব ফেভারেট। ফাইনালি চুলগুলো আবার ছেড়ে দিলাম, যেহেতু জলটা শুকিয়ে যাবে ভেজা। চলো এবার রান্না করি, কিছু একটা খাওয়া দাওয়ার প্ল্যান করি। আলুগুলো ঝটফট করে কেটে নিলাম, কারণ আজকে সেমই করব, কারণ আলু, সজনা ডাঁটা, পুরো বেগুন আর বড়ি, এটা দিয়ে একটা তরকারি করে নেব আর ভাত করে নেব, আর আজকে কিছু করব না। আর সজনাগুলো গাছের, কালকে যেহেতু বাড়িতে গেছিলাম আমি, সজনেগুলো নিয়ে এসেছি, বাড়িতে অনেকটাই সজনে হয়েছে, দেখছি অনেকটাই হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। বাবাকে বললাম, বাবা আমাকে কিছুটা সজনে ডাঁটা পেরে দাও, তো বাবা আমাকে একটা ডালই পেরে দিল, অনেকটাই হয়েছে। তো সজনাগুলো ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নেওয়ার পরে আজকে যেহেতু করলা দেবো না, ওই জন্য টমেটো দিয়েই করব আর ভাজা মশলা দিয়ে করব, কোনো রকম মশলা দেবো না। একটা টমেটো কেটে রেখে দিলাম, আলুগুলো আরেকটু নিয়ে নিলাম, চালও নিয়ে নিলাম 2 বাটি। চাল নিয়ে যাওয়ার পর চালগুলো ধুয়ে নিলাম, কালকে চাল নিয়েছি, চালগুলো নিয়েছি একটু ছোট ছোট চালগুলো নিয়েছি, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। বেসিক্যালি জলও ফুটে উঠেছে, জলের মধ্যে চালটাকে ছেড়ে দিলাম, মোটামুটি বেশিক্ষণ লাগবেই না, 5 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। ইলেকট্রিকে যেহেতু রান্না হয়, জলটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর চাল যেহেতু আমাদের বাসমতিই থাকে, ওই জন্য খুব বেশিক্ষণ লাগে না। ফুটন্ত জলে দিলে একদম হাতে গুনে 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। ফাইনালি আমি সবজিগুলো ধুয়ে একটা থালাতে রেখে দিলাম, ভাতও হওয়ার দিকে। তো আজকে আর যেহেতু টাইম নেই, তাই জন্য গ্যাসেই চাপিয়ে দিলাম। বড়িগুলোকে হালকা করে ভেজে নিলাম, ভেজে নামিয়ে রেখে একটুখানি হচ্ছে মশলা, যেহেতু বলেইছিলাম যে আজকে ভাজা মশলা দিয়ে রান্না করব, বড়িগুলো নামিয়ে নেওয়ার পরে ভাজা মশলাটা রেডি করে নিলাম। ভাজা মশলা ভাজা হয়ে গেল, তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে পুরো সবজিগুলো দিয়ে দিলাম। আগে আলু দিয়ে দিলাম, আলুটাকে হালকা করে ভেজে নিয়ে পুরো সবজিটা দিয়ে দিলাম, সজনে ডাঁটা বেগুন একসাথে ভেজে নিয়ে তারপরে একটু টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে একটু হলুদ লবণ দিয়ে টোটালটা পুরো নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে ভাতটাকে রুমে দিয়ে আসলাম, একটু হাওয়াতে ঝরঝরা হোক। তরকারির ওই সাইডে জলটা বসিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা জল দিলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি গরম জল দিয়েই রান্না করি। তো পুরোটা মশলা দিয়ে কষিয়ে টোটালটাকে একদম বড়ি দিয়ে জলে করে দিলাম। এবার মশলাটা রেডি করে নিলাম, মশলাটাকে পিষে রেডি করে নিয়ে এবার মশলাটা ছড়িয়ে দেবো।
এত সুন্দর একটা সেন্ট বেরোয় কি বলবো, ভীষণই ভালো লাগে। এই মশলাটা আমার সিক্রেট মশলা, নানা রকম গোটা মশলা দিয়ে আমি রেডি করে রাখি, একদিন তোমাদেরকে শেয়ার করব। প্রায় তরকারি হয়ে গেছে, এবার একটু রসাই করলাম, বেশিটা ঝোল রাখিনি। এখনও হয়ে যাবে, আর একটু রাতের জন্যও রেখে দেবো, রাতে সামান্য একটু কিছু করে নেব, আর তরকারি রাতের জন্যও রেখে দেবো। থালা বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে এবার প্রচুর খিদা পেয়েছে, খেতে বসে যাব, রাতের জন্য রেখে দিলাম। এবার বাপরে বাপ, মনে হচ্ছে খাইনি কখনো, অনেকক্ষণ ধরে খাইনি। তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ফাইনালি ভাঁজ করে ওগুলোকে এক এক করে গুছিয়ে রাখলাম। কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু জামা কাপড় শুকায়নি, ওই জন্য যে কয়েকটা শুকিয়েছে হালকাগুলো সেগুলো রেখে দিলাম। সারাদিন বাড়িতে থাকলে কাজের যেন শেষ হয় না। এবার একটু ওদেরকে ফোন করে নিলাম, ফোন করে সব অর্ডারগুলো তুলে নিলাম। একটু আমি রেস্ট পাই না, ইতিমধ্যে প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে। সূর্য প্রায় ডুবি সূর্য ডুবতেই চলেছে। সব জামা কাপড়গুলো ভাঁজ করে পুরো বিছানাগুলো পরিষ্কার করে পুরোটা রেডি করে নিয়ে, আর জামা কাপড়গুলো পরে আয়রন করব। আজকে আর আয়রন করার মুড নেই, যেহেতু আজকে আমি অনেকটাই কাজ করেছি আর সারাদিন একটুও টাইম পাইনি। ইতিমধ্যে সবগুলো জামা আমার ভাঁজ করা হয়ে গেছে। রোদ যেহেতু লেগেছে প্রচণ্ড, একটু টক খেতে হবে। কাছাকাছি করে ওঠার পর যখন মানে আমি অতিরিক্ত ঘামছিলাম এবং রোদে জামা কাপড় মেলে দিচ্ছিলাম, তখন আমার ভীষণ গরম লাগছিল। তো সারা দিন আমার এতটাই ঘাম ঝরছিল। আজকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি আর অনেকক্ষণ আমি রোদে ছিলাম। তখন একটু মনে করলাম যে আজকে ফুচকা খেতে হবে। ফুচকার সাথে কি হবে, তেঁতুল জল থাকবে, আর তেঁতুল জল খেলে সর্দি গরমিটা লাগে না, মানে গরম ঠান্ডা সংমিশ্রণ হয়ে যে সর্দি গরমি হয় সেটা কেটে যায়। তাই জন্য আমি তানবীর দাকে দিয়ে ফুচকা আনালাম। তানবীর দা তো বলছিল না আজকে ফুচকা দিদি উঠেনি, যাব না, কারণ আমি তানবীর দাদের বাড়িতেই ভাড়া থাকি। তো ও গিয়ে আমাকে আবার ফুচকা এনে দিল, তারপরে দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকাটা এত সুন্দর ছিল কি বলবো। আমি যেখানে ফুচকা খাই এই ফুচকাটা সেটা ছিল না। প্রথমত আমরা যেখান থেকে বাজার থেকে ফুচকা আনি সেখান থেকে যদি বাড়িতে নিয়ে আসি তাহলে আলুটা এতটাই কম দেয় কি বলবো, আলুটা ভীষণই কম দেয়। ফুচকা মানে আলু শেষ হয়ে যায়, ফুচকা বেঁচে যায়, এরকম হয়ে যায়। নাই তেঁতুল জলটা যেটা দেয়, নাই লবণ কম হয়েছে, নাই ঝাল কম হয়েছে, কোনো না কোনো একটা থাকে। আমি জানি না এটা তানবীর দা কোন দোকান থেকে এনেছে। ভীষণই ভালো আর ভীষণই টেস্টি, মানে একদম হাতে ভাজা। এখন হাতে ভাজা তো ফুচকা কমই পাওয়া যায়, সেরকম আর ফুচকা দেখাই যায় না। একটু লাল লাল করে হাতে ভেজেছে, সেখান থেকে তেঁতুল জলটা যেরকম টক সেরকম ঝাল, পুরো ধনিয়া পাতা দিয়ে করেছে, দারুণ লাগছে। ওর মধ্যে একটু গন্ধরাজ লেবুও আছে, টোটাল মিলিয়ে কম্বিনেশনটা অনেকটাই সুন্দর। তারপরে আমার মনে হলো যেহেতু আমি একটু লবণটা বেশি খাই, তো আমি একটু এক্সট্রা লবণ দিয়ে নিলাম। আর একটু আলুর মধ্যে তানবীর দা একটা মটরের প্যাকেট নিয়ে এসেছিলো, সেই প্যাকেটটাকে মটর ভাজা যে পাওয়া যায় সেই আলুর সাথে মটর ভাজাটা মিক্সড করা হলো, মানে টোটাল টেস্টটা একদম চেঞ্জ হয়ে গেল। এতটাই ভালো লাগছে। চলো তোমরাও কে কে ফুচকা খেতে ভালোবাসো এবং আমাকে তুরন্ত কমেন্টে জানিও, কারণ তাহলে বুঝবো যে ফুচকা ফ্যান শুধু নুপুরই নয়, আরও অনেক কেউ আছে। তারপরে দেখি রাতের ডিনার কি করা যায়। তারপরে আমি ডিনারের জন্য রেডি হলাম, ভাবছি কিছু তার মিডিলে কিছু ফোন আসলো, ওনাদের ফোনটা আমি অ্যাটেন্ড করে নিয়ে কিছু কাজ কমপ্লিট করে নিয়েই বসতে হবে। এগুলো নানা রকম চিন্তাভাবনা মাইন্ডে আছে, মাইন্ডে লেগেই থাকে, কাজ শেষ হবে না। কাজের ফাঁকে অনেক কষ্ট করে আজকে সারাদিনটা আমি ছুটি নিয়েছি। রাতের জন্য ভাত বসিয়ে দিলাম, ইতিমধ্যে ভাত হয়েই গেল। এবার ডিনার করে, তরকারি করাই ছিল। চলো টাটা।